বাংলার ইতিহাস বলতে প্রথমেই আসে নবাবী শহর মুর্শিদাবাদের কথা। বাংলা অবশ্য তখন বাংলা, বিহার, উড়িষ্যার সম্মিলিত সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের প্রাণকেন্দ্র অর্থাৎ রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ঐতিহাসিক দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে অন্যতম হলো কাঠগোলা প্যালেস। হাজারদুয়ারি প্যালেসের প্রায় 3 কিলোমিটার উত্তরে নৌশিপুর রাজবাড়ির কাছে অবস্থিত এই প্যালেস বা বাগান বাড়িটি। এই বাগান বাড়িটির প্রতিষ্ঠাতা জৈন সম্প্রদায়ের অন্যতম ধনী বণিক রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার। নবাবী আমলে 4 ভাই লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ মিলে নবাবের থেকে 1200 টাকায় কিনে এই বাগান বাড়িতে বসবাস করতেন। সিংহদ্বার দিয়ে বাগানে প্রবেশ করলেই বাগানের 4 কোণে এই 4 ভাইয়ের অশ্বারোহী মূর্তির দেখা মেলে। (1933 সালে রায় বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার তার মায়ের সম্মানার্থে বাগানের ভেতরে বিশাল মাপের জৈন মন্দির নির্মাণ করান। পরবর্তীকালে মন্দিরের সাথে সুসজ্জিত এক প্রাসাদ, চিড়িয়াখানা, সুড়ঙ্গ পথও তৈরি করেন। প্রাসাদে ঢোকার আগেই চোখে পড়ে গোপন সুড়ঙ্গ পথ, যে পথ দিয়ে 4 ভাইয়ের মধ্যে বড় লক্ষ্মীপদ সিং দুগার জগৎ শেঠের বাড়ি যেতেন এবং ব্যবসা করে এই পথ দিয়ে ফিরে আসতেন। পরবর্তীকালে ভাগীরথী নদীতে বন্যা হওয়ার ফলে এই সুড়ঙ্গ পথ এখন জলে নিমজ্জিত থাকে। কাঠগোলা বাগান বাড়ির নাম নিয়ে দ্বিমত রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। কেউ কেউ মনে করেন দুগার পরিবারের কাঠের ব্যবসা থাকার দরুন এই বাগান বাড়িটির নাম কাঠগোলা বাগান বাড়ির নাম রাখা হয়েছে। আবার অনেকে মনে করেন এই বাগান বাড়িতে প্রচুর কাঠগোলাপ ফুলের চাষ হতো, তাই কাঠগোলাপ ফুল থেকে এই বাগান বাড়ির নাম হয়েছে কাঠগোলা বাগান বাড়ি। কাঠগোলা বাগান বাড়ির সামনে একটা বড় জলাশয় রয়েছে, তার মধ্যে অনেক রং বেরঙের মাছ রয়েছে। বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগার জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন। জৈনরা সাধারণত মাছ মাংস খান না, কিন্তু অভিজাত শ্রেণীর জৈন সম্প্রদায়ের মানুষেরা এখনো বাড়ির সামনে পুকুর থাকলে মাছ পোষেন। লক্ষ্মীপদ সিং দুগারও তার ব্যতিক্রমী ছিলেন না। তিনিও তার প্রাসাদের সামনে জলাশয়ে মাছ পুষতেন এবং প্রত্যেকটি মাছকে শখ করে সোনার নথ পরিয়েছিলেন এবং মাছগুলোর ওজন 40 থেকে 50 কেজি হয়েছিল। সেই সময় চিকিৎসা শাস্ত্র উন্নত না হওয়ার জন্য মাছগুলো বিশেষ রোগে আক্রান্ত হয়ে মারা গেছিল। পরবর্তীকালে এই বাগান বাড়িতেই মাছগুলোকে সমাধিস্থ করা হয়। কাঠগোলা বাগান বাড়িতে এলে আপনারা মাছের সমাধিগুলো দেখতে পাবেন। সমাধির উপরে আবার মাছের মূর্তি তৈরি করা রয়েছে। এই মূর্তিগুলো তৈরি করেছিলেন মুর্শিদাবাদের শিল্পী মনমথনা দাস। সেই সময় তিনি চুন, সুরকি, চিটে গুড়, খয়ের বালি, সাবু মশলা জমিয়ে নুরুন দিয়ে কেটে এই মূর্তি তৈরি করেছিলেন। প্রায় 200 বছর আগে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল। বর্তমানে এই প্রাসাদটিকে মিউজিয়ামে পরিণত করা হয়েছে। ভেতরে রয়েছে দুগার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, যেখানে ভিডিও করা নিষেধ, তবে এই প্রাসাদে অনেক সিরিয়াল এবং সিনেমার শুটিং হয়। কাঠগোলা বাগান বাড়ির সামনে যে ঘরটি দেখছেন, এটি আগে দুগার পরিবারের রসইখানা ছিল। বর্তমানে এটিকে সংস্কার করে ভেজ রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে। রসইখানার সামনের পথ দিয়ে এগোলে বাঁদিকে চোখে পড়বে শীত গণেশের মূর্তি। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গণেশের সুর কিন্তু ডান দিকে এবং পৈতের আকারে গলায় নাগ রয়েছে, তাই এই মূর্তিটিকে নাগেশ্বর গণেশ বলা হয়। বিশেষ করে রাজস্থান বা গুজরাটের জৈন সম্প্রদায়ের ব্যবসায়ীরা এই নাগেশ্বর গণেশের মূর্তি পুজো করেন। নাগেশ্বর গণেশের মূর্তির ঠিক পাশেই রয়েছে ভৈরবের মূর্তি। এই মূর্তিটিকে রুদ্র ভৈরব বলা হয়। আমরা যেমন
শিবের উপাসনা করি, কিন্তু জৈন সম্প্রদায়ের লোকেরা শিবের নয়, তারা ভৈরবের উপাসনা করেন। বিশেষ করে আপনারা যদি উত্তরাখণ্ডে যান তাহলে অনেক ভৈরবের মূর্তি দেখতে পাবেন। ভৈরবের মূর্তির পাশেই রয়েছে জৈনদের দাদাবাড়ি। এখানেই তৎকালীন সময় জৈনদের দীক্ষিত করা হতো। এই মন্দির চত্বরে জৈনদের গুরুর পদচিহ্ন রয়েছে। এখনো জৈন সম্প্রদায়ের মানুষেরা এখানে আসেন এবং পুজো পাঠ করেন। মন্দির প্রাঙ্গণের ঠিক উল্টো দিকে রয়েছে নাচমহল বা জমিদারদের বিনোদন কেন্দ্র। এই নাচমহলটি বর্তমানে ফাঁকা রয়েছে, কিন্তু একসময় এই মঞ্চটি বেলজিয়াম কাচ দ্বারা আবৃত ছিল, যার ভেতরে নবাব বাইজিদের নাচ দেখার জন্য বসতেন। তৎকালীন সময় নবাব লখনৌ থেকে 3 জন বাইজিকে নিয়ে এসেছিলেন। তারা হলেন হীরাবাই, মতিবাই, লক্ষ্মীবাই। সেই সময় হীরাবাই ছিলেন ভারতের সেরা নর্তকী। প্রতি রাতে তিনি এই নাচমহলে নাচার জন্য 5000 স্বর্ণ মুদ্রা নিতেন। পরবর্তীকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে নাচমহলের সাজসজ্জা নষ্ট হয়ে যায়। নাচমহলের সামনের পথ ধরে খানিকটা এগোলেই দেখা মিলবে লক্ষ্মীপদ সিং দুগার তার মায়ের সম্মানার্থে তৈরি যে মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর রয়েছেন। তাদের মধ্যে 3 জন তীর্থঙ্করের মূর্তি এই মন্দিরে দেখা যায়। তারা হলেন আদিনাথ, পরেশনাথ এবং শেষ তীর্থঙ্কর মহাবীরের মূর্তি। এই মন্দিরটিকে বলা হয় আদিনাথ দেবজির মন্দির। আর কলকাতার গৌরী বাড়িতে রয়েছে পরেশনাথের মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দিরটিতে কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই আপনাদের নিজেদের গিয়েই এই মন্দিরের সাজসজ্জা দেখতে হবে। আশা করব আমাদের মুর্শিদাবাদ সিরিজের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে। নমস্কার।